প্রথমে ডায়মন্ড জেলে দিচ্ছে, ডায়মন্ড জেলে অনেক মারধর করছে। অক্টোবর ধরা পড়েছি বাংলাদেশ কোস্টগার্ডের হাতে। ওনারা মারধর করেনি, ওনারা আবার অন্য কোস্টগার্ডের হাতে হস্তান্তর করেছে। আমরা কুতুবদিয়া থেকে সমুদ্র পথে মাছ ধরতে যাই। মাছ ধরতে গিয়ে কুয়াশার কারণে আমরা বর্ডার পার হয়ে গেছি। ইন্ডিয়ান কোস্টগার্ড এসে আমাদেরকে ঠাড়া করে ধরে নিয়ে গেছে। আমাদেরকে প্রথমে ডায়মন্ড জেলে দিচ্ছে, ডায়মন্ড জেলে অনেক মারধর করছে। অনেক মারধর করার পর ওইখান থেকে আমাদেরকে বারাইপুর বড় জেলখানাতে দিচ্ছে। ওইখানে ম্যাডারে থাকার জন্য খুব নির্যাতন করছে। এদের নিজের ইচ্ছাই আমাদের খাওয়ার মতো কিছু দেয় নাই। আমরা যা খাইছি এটা খুব কষ্টের বিনিময়ে দিন কাটাইছি 2 মাস। অক্টোবর ধরা পড়েছি বাংলাদেশ কোস্টগার্ডের হাতে। ওনারা ধরার পরে ওনারা মারধর করেনি, ওনারা আবার অন্য কোস্টগার্ডের হাতে হস্তান্তর করেছে। করার পরে আমাদের মোংলা থানায় রেখেছিল। রাখার পরে তার ভিতর খাওয়া দাওয়া আমাদের সবকিছু দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমরা এখন 3 মাস 8 দিনের পরে আমরা এই কোস্টগার্ডের হাতে এখন ধরা পড়ে বাড়িতে যাচ্ছি। আমরা সবাই আনন্দিত। মাছ ধরতে বর্ডার ক্রস হয়ে গেছে। বর্ডার ক্রস হওয়ার পথে নৌবাহিনী আমাদের গ্রেপ্তার করেছে, বাংলাদেশ নৌবাহিনী। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। কুয়াশার কারণে আমরা ইন্ডিয়াতে ঢুকে পড়ি। ঢুকে পড়ার পর আমরা ইন্ডিয়ার কোস্টগার্ড আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে জেল হাজতে আমরা এই 2 মাস 15 দিন ছিলাম। ওখান থেকে আমার বাংলাদেশ সরকার বা বাংলাদেশ কোস্টগার্ড আমাদেরকে ওখান থেকে এই বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশ কোস্টগার্ডের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওখানে জেলখানায় নির্যাতন করেছে, টাকা চাইছে বা ঠিক মতন বাদ দিয়ে নাই, কাম করাইছে, বালুন শাক করাইছে। কারাগার থেকে দেশে এসেছি, আমরা খুব ভালো লাগছে। আমরা নির্যাতন ছিলাম, এখন দেখে দেশের মাটিতে আমরা অনেক অনেক ভালো লাগছে। ওখানে আর যাওয়া যাবে না। আর যদি কোনো কারণে আপনাদের মনে হয় যে না আমি কাছাকাছি ছিলাম, আমাকে নিয়ে গেছে, কই আমাদের তো কোনো সময় রিপোর্ট আমরা পাইনি আপনাদের মাধ্যমে যে আমরা একটা বোট ওখানে গেছে ধরে নিয়ে গেছে।